ছাত্র জনতার অভ্যুত্থানে অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করেন ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে শতভাগ পেশাদার হওয়ার পরামর্শ তার। এছাড়া ক্রিকেট সংশ্লিষ্টদের মান বাড়ানোর প্রতিও তাগিদ তার। আরটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আতিকুল ইসলামের শাকিলের রিপোর্ট। ক্রিকেট পাগল জাতি বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য হয়েছে 2 যুগেরও আগে, কিন্তু এ সময়ে এদেশের ক্রিকেটটা সেভাবে আগাতে পারেনি যেভাবে প্রতিদ্বন্দ্বীরা এগিয়েছে। এমনকি অনেকের মতে সেদিনের দল আফগানিস্তানও এখন বাংলাদেশের তুলনায় ভালো ক্রিকেট খেলছে। বাংলাদেশের ক্রিকেট প্রত্যাশা মতো না আগানোর পেছনে মূল কারণ হিসেবে পেশাদারিত্বের অভাবকেই দায়ী করলেন ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটা ডাইরেক্টর, ওরা পেইড হয়। আমরাও যদি বোর্ডে যাই, আমাদের কিন্তু কোনো বেতন নাই। ওরা 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা টাকা পায়, 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা টাকা পায়। এই যে পেশাদারিত্ব আমাদের এখানে পেইডও নাই, সেজন্য আমরা অ্যাকচুয়ালি ওইভাবে আমরা ক্রিকেট বোর্ডকে দিতে পারি না। আমরা এটা ভলেন্টারি কাজ করি। কর্মচারী যদি মানে তার অফিসে যায় আর যদি তার সংসারের কথা চিন্তা করে, আইদার সে চুরি করবে আর না হলে সে কাজ করবে না, দুইটার একটা। প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার বাদল মনে করেন ফ্যাসিবাদের বিদায়ে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হয়েছে। তবে সে সম্ভাবনাকে কাজে লাগাতে হলে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার পরামর্শ তার। ফ্যাসিবাদ চলে গিয়েছে এবং এইখানে আমি মনে করি যে একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। পুরো স্পোর্টস সেক্টরটা, শুধু ক্রিকেট না, সব স্পোর্টস সেক্টরটা যদি রাজনীতিমুক্ত হয়, এটা আমাদের দেশ আর দশের জন্য এবং আমাদের ক্রিকেটের জন্য ভালো। লুৎফর রহমানের মতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলোর তুলনায় বাংলাদেশের ক্রিকেট কেবল হাঁটা শুরু করেছে। দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনাই পারে হাঁটার গতি বৃদ্ধি করে ক্রিকেটকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে। আর সেই পরিকল্পনার অংশ হতে বিসিবিতে কাজের ইচ্ছার কথাও প্রকাশ করেন এই সফল সংগঠক। ক্রিকেটকে নেওয়ার ক্ষেত্রে, সামনে নেওয়ার ক্ষেত্রে এটার স্কাই ইজ দ্য লিমিট, এবং আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে মাত্র আমরা এটা স্টার্টিং পয়েন্ট। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা।